দেখছে। হ্যাঁ হ্যাঁ আপনারা কি দেখছেন? হ্যাঁ বাপমার বিয়া দেখা লাগছে আইলো বিয়া দেখছে বিয়া এই যে দিয়ে দিছে ভরে দিয়ে দিব অলরেডি আমরা 3টা দিয়ে দিছি বুঝো না অলরেডি 3টা দিয়ে 4টা হয়ে গেছে তোমরা জিরো ওরা জিরো আজকে শুনো আজকে ভরে দিতেছে তোমাদের আগের ব্যাচে মাত্র আছে যেটা 2টা দিয়ে 4টা দিয়ে দিছি 4টা 7 আপ দিয়ে দেব 7টা ভরে দেব ইনশাআল্লাহ আর নেক্সট থেকে নেইমার খেলবে প্রথম থেকে তখন 14টা ভরে দিব শুনো ব্রাজিলের লেভেল আসছে অনেক সময় লাগবে তোমাদের বুঝো না এই যে 5টা আর ওরা 3টা নিয়ে ধরতে হবে ওর কি হইছে ওর হচ্ছে ব্রাজিলের খেলা দেখে ও ব্রাজিলের প্রেমে পড়ে গেছে এর জন্য অজ্ঞান হয়ে গেছে এখন ওরে দুধ দিয়ে গোসল করানো হবে আমি ব্রাজিলের খেলা দেখে আমি অজ্ঞান হয়ে গেছি এই গেম কি আর ফিরবো খেলা অঞ্চলতে এই খেলা দেখে আমি হতাশ ভাই বিনি কি খায় দিছে ভাই এই বিনি কি খেলাটা দিল রে ভাই আমি আর্জেন্টিনা আর থাকবো না ভাই আপনার টিমের খেলা 4টায় ভোর 4টায় আপনি 2 ঘন্টা 3 ঘন্টা আগে চলে আসছেন আপনার এক্সাইটমেন্ট ঠিক আছে আর্জেন্টিনা ফ্যানটা কেন আসছে যেমন আমার ফ্রেন্ড আর্জেন্টিনা সাপোর্ট করে আমরা ওই সবসময় খেলা থেকে আসতেই পারে আর্জেন্টিনাতে আসতে পারবে না এটা কথা না দেখতে আসছে বিশ্ব ওয়ার্ল্ড কাপ হলো ভাইয়া ওয়ার্ল্ড কাপ ভাইয়া হলো সবাই মজা করার জন্য একটা আবেগ এটা তো আসতে পারে খেলা দেখতে পারে যে বেশিরভাগ নেইমার খেলতেছে কেমন লাগবে অনেক ভালো প্রায় 900 কতদিন পর খেলায় নামতেছে জাতীয় দলে অবশ্যই ভালো লাগতেছে একটু খারাপ লাগে না এতদিন এই যে মেসি খেললো এমবাপ্পে হাল্যান্ড রোনালদো সবাই গোল দিচ্ছে নেইমারের মিস করেন ভাই মেসি বেস্ট প্লেয়ার আমি ব্রাজিল সাপোর্ট আমি মেসি বেস্ট প্লেয়ার মেসি খেলতেছে ওটা আমি বেস্ট প্লেয়ার খারাপ প্লেয়ার বলতে বলছে যে সবাই খেলতেছে আপনি নেইমারের সাপোর্টার হয়ে মিস করতেছিলেন না হ্যাঁ অবশ্যই মিস করতেছে মাশাআল্লাহ ভাই ইনজুরি তো করতে পারে না এটা হলো ব্যাড লাগ মেসি নেইমারের জন্য ব্যাড লাগে এটা এতটুকুই আচ্ছা না সবাই মানে কিন্তু ওটা হলো মানে যে জার্মানির আর্জেন্টিনার বাপ তো জার্মান এই কারণে ব্রাজিল আর পর্তুগাল এক মনে করে রোনালদো তো বিশ্বমান খেলোয়াড় ওটা আর্জেন্টিনা মানতে চায় না এই কারণে এরা ব্রাজিলের লগে আর পর্তুগাল লগে রোনালদোর ভালো খেলোয়াড় পড়ে বাট এই ব্রাজিলের ফ্যানরা বলতেছে যে তারা একটা সুপ্ত ইচ্ছা নিয়ে আসছে যে কোনোভাবে যদি ব্রাজিলকে হারতে দেখা যায় ওটা আমি বিশ্বাস করি না ভাই এটা খেলা হলো সবার জন্য ওটা যারা বিশ্বাস করে না তারা হলো মূলত সিজনাল ফ্যান আর হলো হঠাৎ আসছে এটাই হলো বড় কথা ভাই জাস্ট নেইমারের জন্য খেলা দেখতে আসছি নেইমারের জন্য পর্তুগালের জার্সি পরে আসছেন আসলাম নেইমারের জন্য আসা মানে লোকে বলে যে পর্তুগাল ব্রাজিল সেম দল পর্তুগাল ব্রাজিল সেম দাম কে বলে কারা বলে আমি সঠিক জানি সবাই বলে ভাই না সব আমি বলি না আর্জেন্টিনা ফ্যানরা বলে বলতে পারে আমি বলি না পার্সোনালি আমি বলি না বাট আপনার কাছে তো দুইটা টিমই ভালো লাগে না আমার কাছে দুটো টিম ভালো লাগে না আমি মূলত মেসির খেলাও দেখি মেসি দেখি লাস্ট সিজন লাস্ট ওয়ার্ল্ড কাপ আমি মেসির খেলা উপভোগ করতেছি নেইমারেরটা করতেছি ওকে আমি রোনালদোরটা করতেছি কারণ আমি রোনালদো ফ্যান আপনি কি মেসির খেলাও এই পর্তুগালের জার্সি পরে দেখেন মেসির খেলা পর্তুগালের জার্সি পরে দেখি ওর কথা আমি একজন পর্তুগাল ফ্যান আচ্ছা বাট আপনি এটা মানতেছেন না যে ব্রাজিল আর পর্তুগাল এক দেশ না এই যে আর্জেন্টিনার সাপোর্টাররা বলে মেসি ভালো প্লেয়ার ব্রাজিলের সাপোর্টাররা কেন রোনালদোর দিকে যায় ব্রাজিলে ভালো প্লেয়ার নাই অবশ্যই আছে তাহলে রোনালদোর নাম কেন সবাইকেই বলে মেসিরও বলে রোনালদো বলে নেইমারও বলে সবাইকেই বলে ব্রাজিলের ফ্যানরা অনেক ভদ্র জি ভিনিসিয়াসের যে ফাউলটা দিল ওটা না দিলে হ্যাটট্রিকটা হয়ে যেত অবশ্যই হইতো ভাই ওটা হচ্ছে এটা যদি আর্জেন্টিনা থাকতো এই জায়গায় এটা হইতো না ভাই কারণ মেসি লাস্টবার এরকম করছে মেসি থাকলে এটা হইতো না এটা কি আবার প্রমাণ করে আমার কাছে মনে হচ্ছে ফিফা হচ্ছে আস্তে আস্তে আইপিএল হয়ে যাচ্ছে পাতনা খেলা সব ভাই ফিফা আইপিএল হয়ে যাচ্ছে ভাই আচ্ছা মেসি থাকলে এটা হইতো না ভাই আমার কাছে যেটা মনে হয় আর কি আপু কেমন লাগে ভাই এবার অবশ্যই এক্সামিনেশন হবে আমাদের এক্সামিনেশন কমপ্লিট হবেই হবে ভাই এটা কি 2002 এরটা নাকি এবারেরটা এটা হচ্ছে ভাই ব্রাজিল মানে হচ্ছে বিশ্বকাপ ব্রাজিলের আশেপাশে কেউ লেভেলে নাই ভাই সাংবাদিক ভাই একটু খোঁচা নিয়ে কথা বলো সাংবাদিক ভাই আমরা মেসিকেও ভালোবাসি মেসি একাই 5টা গোল দিচ্ছে কিন্তু আজকে দেখেন ব্রাজিল কিভাবে খেলছে টিম অনুযায়ী খেলছে এবং ভিনি আজকে 2টা গোল দিচ্ছে এবার নেইমার আজকে লাস্টে অনেক ভালো খেলছে সো ভাই খেলাটা এমন একটা হোক যে আমরা সবাই জিতি এখানে কারোর সাথে আমাদের ঝগড়া ঝাঁটালা কোনো কিছু না আর অবশ্যই নেইমারের জন্য দোয়া করবেন আবার 2026 এক্সামিনেশন ব্রাজিল জিতবে ইনশাআল্লাহ মেসি থাকলে
ওই যে আইপিএল হয়ে যেতেছে ফিফা আস্তে আস্তে এরকম এই জন্য রাত জায়গা সার্থক, আপনি খুশি? আপনার সঙ্গীর কি অবস্থা? আমার সঙ্গে তো উনি 3 পিস খায় একটু দুঃখে আছে, কষ্ট লাগে। আমরা 3 পিস দিলেই কষ্ট লাগে। কষ্ট লাগে? না কোনো কষ্ট নাই। এই যে রাত জাগলেন ব্রাজিলের হাত দেখার জন্য, না সমস্যা নাই, খেলছে সমস্যা না ভাই, ভিনিসিয়াসের একটা ফাউল যদি না দিত ওর হ্যাটট্রিকটা হয়ে যেত। ইনশাল্লাহ হ্যাট্রিক হলে আমরা 5টা গোল থাকতো, মেসির উপরে যাওয়ার চিন্তা ভাবনা থাকতো। But সবাই বলতেছে এটা যদি মেসি হইতো জীবনেও গোল দিত না। না, মেসি হলে গোল দিত, কারণ ওদের পক্ষে ফিফা কাজ করে, সবসময় ওদের পক্ষে কাজ করে, আর ব্রাজিলের বিপক্ষে ফিফা কাজ করে। আচ্ছা, আপনার তো এমন খারাপ না, ঠিক আছে। আমরা চাই এখানে জিতা, আপনার আবার সামনে তো খেলা আছে, ওই সেমিফাইনাল পর্যন্ত, এর বেশি যাইতে পারবো না ভাই। যেতে পারবো না। But সবাই বলতেছে আর্জেন্টাইন ভক্তরা আসছে ব্রাজিলের হাত দেখতে, তাদের মন খারাপ। ভাই হার দেখতে না, আমরা চাই জার্মানির সাথে আবার খেলি সামনে ভাই, জার্মানির সাথে আবার খেলা হবে। যদি মরক্কো যদি হাইরা যায়, জার্মানির সাথে খেলা আছে। করে ফিফা মেসির দিকে টানে বেশি। অবশ্যই হ্যাঁ। আচ্ছা, নেইমার নামছে 980 দিন পর। অবশ্যই এটা আমাদের ব্রাজিলের জন্য অনেক ভালো এবং গর্বের বিষয়। নেইমার নেমেছে, আমরা চেয়েছিলাম নেইমার অন্তত 5 মিনিটের জন্য নামুক, সে আজকে নেমে প্রমাণ করে দিয়েছে আমাদের নেইমারের গোল দরকার ছিল না। সবাই বলতেছে নেইমার গোল করুক আর না করুক, অন্তত নেইমার মাঠে থাকুক, আমাদের একটাই চাওয়া ছিল নেইমার মাঠে থাকুক, গোল করার দরকার নেই আমাদের। হ্যাঁ অবশ্যই, ফাউলটা তো পরে দিত, এটা ফাউল ছিল কিনা এটা তো ঠিকমতো দেখাই নাই। আচ্ছা, এর চাইতে বড় ফাউল করে মেসির ফাউল দেওয়া হয়নি। হ্যাঁ, আমরা লাস্ট খেলা দেখেছি যে মেসি ফাউল করছে, সেটা দেয়নি কাপ, কিন্তু বিনির সময় ফাউল এসে দিচ্ছে। আবারও প্রমাণ হচ্ছে এবার ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতবে ইনশাআল্লাহ। সবাই বলতেছে নেইমারের গোল করা লাগবে না, জাস্ট মাঠে থাকলেই হবে। নেইমারের গোল করা লাগবে না, নেইমার নামার পরে আমাদের স্টেডিয়ামে যে ক্রেজ ওঠে, এটা অন্য কোনো খেলা ওঠে না। এখানে দেখছি 3টা গোলের পরও তো সেলিব্রেশন হয় না, নেইমারের নামটা রেখে যত। শুনেন ভাই, নেইমার 4 বছর পরে আজকে ব্যাক করছে ইন্টারন্যাশনাল গেমে, তো নেইমার একটা আলাদা ক্রেজ আছে। নেইমার যখন গোল করবে ইনশাআল্লাহ নেক্সট ম্যাচে জাপানের সাথে নেইমার হ্যাটট্রিক করবে। ভিনিসিয়াসের ফাউলটা না দিলে হ্যাটট্রিকটা হয়ে যেত ভাই, এটা ভাগ্য ভাই। আমাদের ভাই, আমাদের হ্যাটট্রিকের দরকার নাই। ভিনি ভালো খেলছে, আজকে অনেক ভালো খেলছে, এতটুকু আশা আমরা তার প্রতি রাখতে পারি এবং সেই প্রত্যাশা নিয়েই খেলছে। আচ্ছা, নেইমার নামছে, নেইমার 980 দিন পর আজকে নেইমার নামছে, তার গোলের দরকার নাই। 100 ডিগ্রি হয়ে গেছে, নেইমার নামার পরে খেলা 100 ডিগ্রি হয়ে গেছে। সবাই বলতে ফাউলটা হইতো না। আজকে ফিফার একটা জিনিস ভালো লাগছে, আমাদের নেইমারকে ফাউল করার সাথে সাথে ইয়েলো কার্ড দিছে, এটা একটা ভালো ডিসিশন ছিল। এন্ড আজকে প্রপার খেলাটা অনেক বেশি গোছানো হয়েছে। এন্ড আজকে পারফরম্যান্সটা আমরা সবাই দেখছি, একটা ভালো একটা খেলা আমাদের উপহার দিছে, আমরা সবাই উপভোগ করছি। ভাই, এই যে ভিনিসিয়াসের যদি ফাউলটা না দিত হ্যাটট্রিকটা হয়ে যেত। অবশ্যই আমাদের ভিনিসিয়াসের মধ্যে এতটুকু পটেনশিয়াল আছে, সে ক্লাবে যেমন খেলা দেখায়, ন্যাশনাল টিমে তেমনই খেলা দেখায়। আজকে যদি মেসি এর চাইতে বড় ফাউল করো, ফাউল হয় নাই, আবারও কি প্রমাণ হলো যে ফিফা মেসির দিকে? ভাই আমি বলতে চাই, মেসি হচ্ছে ফিফা বয়, মেসিকে কেউ টাচ করলে ওটা রেড কার্ড হয়ে যায়। রোনালদো নেইমারকে পা ভেঙে ফেললেও ওটা কোনো ফাউল হয় না, ওটা কোনো কিছু হয় না। আজকে মেসি হলে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।